সরকারি চাকরিজীবীদের সংগঠন বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আব্দুল মালেক বলেছেন, নতুন পে স্কেল নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক অনিশ্চয়তা ও হতাশা কাজ করছে। দীর্ঘদিন ধরে পে স্কেল বাস্তবায়নের আলোচনা চললেও সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি বলে তিনি অভিযোগ করেন। দ্য ডেইলি ক্যাম্পাসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কর্মচারীরা এখনও জানেন না তারা বেতনের 50% সুবিধা পাবেন নাকি শতভাগ বাস্তবায়ন হবে। সরকার, অর্থ মন্ত্রণালয় বা নীতি নির্ধারণী পর্যায় থেকে এই বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য না আসায় বিভ্রান্তি তৈরি হয়েছে। তিনি বাজেটের আগেই সরকারের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার দাবি জানান। আব্দুল মালেকের মতে, দীর্ঘ 11 বছর পর নতুন পে স্কেল কার্যকর করা হলে তা ধাপে ধাপে নয়, একেবারেই শতভাগ বাস্তবায়ন করা উচিত। এতে বাজারে অযৌক্তিক মূল্য বৃদ্ধির সুযোগ কমবে এবং কর্মচারীরা প্রকৃত সুবিধা পাবেন। তিনি বলেন, প্রয়োজনে অন্য খাতে ব্যয় কমিয়ে পে স্কেলের জন্য বরাদ্দ বাড়ানো যেতে পারে, যা সরকারি কর্মচারীদের মধ্যে সরকারের প্রতি আস্থা আরও বাড়াবে। এদিকে সরকারি সূত্র জানিয়েছে, নতুন বেতন কাঠামো একবারে নয়, 3 অর্থ বছরে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রস্তাব অনুযায়ী আগামী জুলাই থেকে নতুন বেসিক বেতনের 50% কার্যকর হতে পারে। পরবর্তী অর্থ বছরে বাকি অংশ যুক্ত হবে এবং 2028-29 অর্থ বছরে বিভিন্ন ভাতা ও অন্যান্য সুবিধা চালু করা হবে। সূত্র আরও জানায়, আসন্ন বাজেটে পে স্কেলের জন্য 30 থেকে 37 হাজার কোটি টাকার বিশেষ থোক বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে। আগামী 11 জুন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট উপস্থাপন করলে পে স্কেল সংক্রান্ত চূড়ান্ত তথ্য জানা যেতে পারে।